আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আনাপ্তা টিউটোরিয়ালের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো। আজ আমি তোমাদের জন্য বীজগণিত ভগ্নাংশ ৬.১ থেকে ৯৫ পৃষ্ঠার উপর সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ প্রকাশ করো ১১ থেকে ২০ পর্যন্তর মধ্যে আমি পার্ট ২ এর মধ্যে ১১ থেকে ১৫ পর্যন্ত এই ৫টি অঙ্ক সমাধান করেছিলাম। আজ আমি ১৬ থেকে ২০ পর্যন্ত এই ৫টি অঙ্ক সমাধান করব। আশা করি আমার ক্লাসটি যদি সম্পূর্ণ দেখো ইনশাল্লাহ, তাহলে তোমাদের সাধারণ হরবিষ্ট ভগ্নাংশ নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না। তাহলে চলো ক্লাসটি শুরু করি। প্রথমে দেখো, আমরা এখানে ১৬ নং দাগটি তুলে নিয়েছি। এই যে ১৬ নং দাগটির মধ্যে দেখো দুইটা ভগ্নাংশ দেওয়া আছে। একটা ভগ্নাংশ 3 ডিভিশন স্কোয়ার মাইনাস 4 কমা, দ্বিতীয় ভগ্নাংশটি হচ্ছে 2 ডিভিশন স্কোয়ার ইন্টু এ প্লাস 2। তাহলে এটাকে সাধারণ হরবিশিষ্ট ভগ্নাংশ প্রকাশ করতে গেলে আমাদের প্রথমে কি করতে হবে? প্রথম ভগ্নাংশে যে এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশের হরটা আমাদের লিখে নিতে হবে। নিচে যে নিচেরটাকে হর বলা হয় আর উপরটাকে লব বলা হয়। তাই প্রথমে আমরা লিখবো প্রথম ভগ্নাংশের হরটা লিখে নিব। যে হরটা হচ্ছে স্কোয়ার মাইনাস 4। এই যে আমরা এটা লিখে নিলাম। তারপর আমরা এটাকে একটু ভেঙে নিতে হবে। এটাকে ভেঙে নিতে গেলে আমাদের অবশ্যই এই সূত্রটা প্রয়োগ সম্বন্ধে জানতে হবে। যে এই সূত্রটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই সূত্রটা আমরা কিভাবে ভাঙবো? এখানে লক্ষ্য করো, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই সূত্রটা ভাঙার নিয়মটা হচ্ছে, দেখো এখানে এ আছে দুইটা, বিও আছে দুইটা, একবার প্লাস দিয়ে লিখবো দুইটা, আবার মাইনাস দিয়ে লিখবো। যে এ প্লাস বি, এখানে দেখো এ একটাই, যে এখানে একটা, এখানে বি একটাই, যে এখানে একটা, একটা একবার প্লাস দিয়ে লিখবো আরেকবার মাইনাস দিয়ে লিখবো। এখানে যা আছে তাই লিখবো, একবার প্লাস দিয়া ব্র্যাকেটের ভিতরে আরেকবার মাইনাস দিয়া। এখানে আমরা কি করব? প্রথমে চারটাকে ভেঙে নিব। স্কোয়ার যেভাবে আছে আমরা এই স্কোয়ারটা লিখে নিব, মাইনাসটা যেভাবে আছে এবার লিখবো। তারপরে আমরা চারটাকে ভাঙবো। এই যে 4কে যদি আমরা ভাঙি, 2 গুণ 2, 2 দোকানে 4, এখানে 2 কয়টা? 2টা। তাহলে একটা 2 এর উপর আমরা হোল স্কোয়ার এইভাবে লিখতে পারি। যেহেতু এখানে 2 পাইছি 2টা, তাহলে একটা 2 এর উপর স্কোয়ার দিয়ে দিব। ওই যে একটা 2 উপর স্কোয়ার, এই যে আমরা ভেঙে নিলাম। এখন দেখো এটার সাথে আমরা হবিকল এই সূত্রটা হয়, এটাকে এ ধরবো আর এটাকে বি ধরবো। একবার আমরা এ লিখে প্লাস দিয়ে 2 লিখবো, আবার এ লিখে মাইনাস দিয়ে 2 লিখবো। কারণ এখানে দেখো এ আর বি আছে, কারণ আমরা এ লিখে প্লাস দিয়ে বি লিখছি, আবার এ লিখে মাইনাস দিয়ে বি লিখছি। এখানেও সেম ভাবে লিখতে হবে। যে এ লিখবো, লিখে প্লাস দিয়ে লিখবো 2, আবার এ লিখবো, এ লিখে মাইনাস দিয়ে লিখবো 2। এই যে আমরা এটা ভেঙে নিলাম। প্রথম ভগ্নাংশের হরটা আমাদের ভাঙা হয়ে গেছে। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটা লিখবো। এই যে দ্বিতীয় ভগ্নাংশের হর, নিচেরটা হচ্ছে হর, এখানে লিখে নিব এ ইন্টু এ প্লাস 2। এই যে আমরা লিখে নিলাম। তারপর আমরা লিখতে হবে, এটাকে আর ভাঙানো যায় না। তারপর আমাদের লিখতে হবে ভগ্নাংশ হরগুলো লসাগু। এখানে আমাদের ভগ্নাংশটা লিখতে মনে নেই, তোমার অবশ্যই লিখে নিবা ভগ্নাংশের হরগুলোর লসাগু। তারপর আমাদের দেখতে হবে যে এই জায়গাটা আমরা লক্ষ্য করবো, যে এই জায়গাটা আর এই জায়গাটা লসাগু করার নিয়ম হচ্ছে, আমাদের যেগুলা মিলবে এইগুলার থেকে জোড়া থেকে একটা করে নিব, আর যেটা মিলবে না এটাও আসবে। লসাগু করার নিয়ম হচ্ছে, যেটা মিলবে এটাও আসবে জোড়া থেকে, আর যেটা মিলবে না এটাও আসবে। তাহলে এখানে দেখো, এই যে এখানে এ আছে, এখানে এ নাই, আলাদা। এটা কিন্তু ব্র্যাকেটের বাইরে এ আছে, এখানে দেখো ব্র্যাকেটের বাইরে এ নাই, তাহলে এটা জোড়াবিহীন, এটাও আসবে। তারপরে যে দেখো এখানে এ প্লাস 2 আছে, এখানে এ প্লাস 2 আছে। এই যে জোড়া থেকে আমরা বলছি জোড়া যদি মিলে জোড়া থেকে একটা আনবো, তাহলে আমরা এখানে কি লিখবো? এ প্লাস 2, এটা ব্র্যাকেট দিয়ে এই জোড়া থেকে একটা আনলাম। এখানে দেখো এ মাইনাস 2 আছে, এখানে নাই, তার মানে এটাও আসবে। জোড়াবিহীন যেটা এটাও আসবে, আর যদি জোড়া মিলে তাহলে জোড়া থেকে আমরা একটা আনবো। এই যে এটা হচ্ছে আমাদের লসাগু। আশা করি তোমরা ভগ্নাংশ হরগুলো লসাগুটা কিভাবে করতে এটা বুঝতে পেরেছো। এখন আমরা প্রথম ভগ্নাংশটা লিখে নিব। আমরা এখানে লিখে নিব প্রথম ভগ্নাংশ। প্রথম ভগ্নাংশ, প্রথম ভগ্নাংশ লিখে আমরা ডাকটা লিখে নিব। যে ডাকটা হচ্ছে দেখো 3 ডিভিশন স্কোয়ার মাইনাস 4। এই যে এটা আমরা লিখে নিব 3 ডিভিশন স্কোয়ার মাইনাস 4। তারপর আমরা এখানে সমান সমান দিব, সমান সমান দিয়ে আবার এই যে ভাগ টানটা আমরা দিয়ে দিব। তারপর এখানে লক্ষ্য করো, আমরা এই যে 3 যেটা আছে এটা লিখবো, লিখে একটা গুণ দিব। তারপর আমরা এই যে এটাকে ভাঙছিলাম, কোথায় ভাঙছিলাম? যে এখানে দেখো আমরা ভেঙে এই ফলটা পাইছিলাম। স্কোয়ার মাইনাস 4কে আমরা ভেঙে প্রথম ভগ্নাংশের হর, দেখো এটা হচ্ছে প্রথম ভগ্নাংশ হর, এটাকে ভেঙে আমরা পাইছিলাম এ প্লাস 2 আর এ মাইনাস 2। এখানে লিখে নিব যে এ প্লাস 2 ইন্টু এ মাইনাস 2, এটা আমরা লিখে নিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। পর আমরা এখানে একটা গুণ দিব। গুণ দেওয়ার পর তোমাদের মনে রাখতে হবে,
আমরা এই যে ভগ্নাংশের যে হরটা পাবো, এই যে আমরা যে হরটা পাইছি এইটা দ্বারা লসাগুর সাথে ভাগ করতে হবে। এই যে আমরা লসাগুটা কোনটা পাইছি, এই যে লসাগুটা এটা, এই প্রথম হরটা দ্বারা এই যে আমাদের দেখো এইটা ভেঙে তো আমরা এটা পাইছি, এটা হচ্ছে হরটা, এটা দ্বারা এই লসাগুর সাথে আমরা ভাগ করতে হবে। ভাগ করে যেটা মিলবে এটা কাটাকাটি করব, করে অবশিষ্ট যেটা পাবো এটা লবের সাথে গুণ করব, হরের সাথে গুণ করব। তাহলে প্রথমে আমরা কি করব, লসাগুটা লিখে নিব। দেখো এটা কিভাবে লিখতে হয়েছে, এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু, এটা হচ্ছে লসাগুটা। পরে একটা ভাগ আকার টান দিব, ভাগ আকার টান দিয়ে আমাদের এই যে হরটা লিখে নিতে হবে। এই যে হরটা এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু, এই যে নিচে লিখবো এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু। তারপর দেখো আমাদের এইটা আর এটা মিলে, এইটা আর এটা মিলে কাটাকাটি করে দিলাম। তাহলে আমাদের এখানে থাকতেছে ফলটা এ থাকতেছে। এই যে এটা একবার এটার সাথে গুণ করব, লবের সাথে গুণ করব, আবার এই হরের সাথে গুণ করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তারপরে দেখো আমরা এখানে পরে ফলটা লিখব, 3 এর সাথে যদি 1 গুণ করি তাহলে আমরা ফলটা পাবো 3a। তারপর এখন দেখো এটার সাথে যদি আমরা এটা গুণ করি, আমরা এটার সাথে এটা গুণ করলে আমরা এই যে এইটাই পাবো। কিভাবে, যে এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, আর যে প্লাসে মাইনাসে মাইনাস, আর 2 আর 2 এ গুণ করলে 2 দোকানে কত 4, এই যে এটা পাবো আমরা ব্র্যাকেট দিব। আর এটার আগে দেখো আমাদের এখানে একটা এ আছে, এটা আমরা এই কান্দে লিখলে হবে, এই কান্দে লিখলে হবে, আমরা এই কান্দে লিখে দিব। এই যে আমরা লিখে দিলাম। এই যে আমাদের প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নিব। এই যে দ্বিতীয় ভগ্নাংশটা 2 ডিভিশন এ ইন্টু এ প্লাস টু, এটা লিখে নিব। আমরা এখানে লিখবো দ্বিতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ লিখে আমরা সমান সমান দেওয়া ফলটা লিখে নিব। এই যে 2 ডিভিশন এই যে এ ইন্টু এ প্লাস টু, এ ইন্টু এ প্লাস টু, এই যে আমরা লিখে নিলাম। তারপরে এখন সমান সমান দিয়ে আমরা ভাগ আকার টানটা দিয়ে নিব। দেওয়ার পর এই টুটা লিখে, টুটা যে বাসে লবটা এটা লিখে গুণ দিব। আবার এখানে নিচে দেখো ভগ্নাংশের হরটা যেটা আছে এটা লিখে আমরা গুণ দিব। এই যে আমরা গুণ দিয়ে নিলাম। দেওয়ার পর আমাদের মনে রাখতে হবে এই যে এখানে যে হরটা আছে এই হরটা দ্বারাই লসাগুর এই যে লসাগুর সাথে আমাদের ভাগ করে নিতে হবে। তাহলে চলো আমরা এটা দেখাই। এই যে দেখো এই যে লসাগুটা এটা আমাদের এটা আগে লিখে নিব, এ ইন্টু এ প্লাস টু ইন্টু এ মাইনাস টু, তারপর ডিভিশন। আর আমাদের দেখো প্রথম এই দ্বিতীয় ভগ্নাংশ হরটা কত, এই যে এ ইন্টু এ প্লাস টু, এ ইন্টু এ প্লাস টু। দেখো আমাদের এই যে এ যেটা মিলে এটা কেটে দিব, এ আর মিলে কেটে দিব, যে এ প্লাস টু মিলে কেটে দিব। তাহলে আমাদের ফলটা থাকতেছে এ মাইনাস টু। এখানে লিখবো যে এ মাইনাস টু ব্র্যাকেট দিয়ে লিখে নিব, এখানেও এ মাইনাস টু ব্র্যাকেট দিয়ে লিখে নিব। এখন তারপর আমরা গুণ করে ফলটা নামিয়ে নিব। তারপর এই যে 2 এর সাথে এর আমরা এবার রেখে দিব, 2টা 2 ইন্টু এ মাইনাস টু, এটা আমরা এইভাবে রেখে দিব যে 2 এর সাথে এ মাইনাস টু এর গুণ সম্পর্ক। আর এখানে দেখো এই যে এটা আলাদা যেভাবে আছে এটা লিখবো। আর এখানে দেখো যখন তোমরা ব্র্যাকেটের ভিতরে একই দেখবে, এখানে যা আছে এখানে তাই আছে, মাঝে খালি একটু চিহ্নটা পরিবর্তন, এখানে প্লাস এখানে মাইনাস। তাইলে মনে রাখবে এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। এটা করার নিয়ম হচ্ছে এই যে দুইটা এ আছে, দুইটা প্রথম দুইটা গুণ করব, দ্বিতীয় দুইটা গুণ করব। এই যে দেখো এ আর এ গুণ করলে কি হবে, এই যে এ স্কোয়ার হবে। আর এখানে প্লাসে মাইনাসে কি হবে, মাইনাস। আর এই যে 2 এ 2 এ কত হবে, 2 দোকানে 4। এটা তোমরা কখন করবা, দেখবা যখন দেখবা দুইটার মাঝে গুণ সম্পর্ক আর দুইটা সেমই থাকবে, এখানে যা থাকবে এখানে তাই থাকবে, খালি মাঝে খালি চিহ্নটা পরিবর্তন থাকবে, তাহলেই তোমাদের সূত্রটা হবে। এটাই আমাদের তৃতীয় ভগ্নাংশের ফলটা। এই যে আমাদের অঙ্কটা শেষ, আমরা এখন উত্তরটা লিখে নিব। এখন আমরা লিখব, সুতরাং ভগ্নাংশ দুটি হলো ভগ্নাংশ দুটি তাহলে প্রথমে আমরা প্রথম ভগ্নাংশ উত্তরটা লিখে নিব। যে আমরা কি পাইছিলাম, 3a ডিভিশন এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4, পরে কমা দিব। দ্বিতীয় ফলটা আমরা কত পাইছিলাম, 2 ইন্টু এ মাইনাস টু, আর আমরা হরটা পাইছি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস 4। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 16 নং অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন 17 নং অঙ্কটি সমাধান করব। দেখো 17 নং দাগটি কি বলছে, এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, এ ডিভিশন এ স্কোয়ার মাইনাস 9, বি ডিভিশন এ প্লাস 3।
প্রথমে আমরা এই যে ডাকটা তুলে নিয়েছি। প্রথমে আমরা লিখতে হবে, যেহেতু এখানে দুইটা ভগ্নাংশ দেওয়া আছে, তাহলে আমাদের দুইটা ভগ্নাংশ হর লিখতে হবে। যে প্রথম ভগ্নাংশ হর এবং দ্বিতীয় ভগ্নাংশ হর। প্রথম ভগ্নাংশ হরটা কত দেখো, যে এ স্কোয়ার মাইনাস 9। এই যে এ স্কোয়ার মাইনাস 9। আমরা কি করব, এটাকে প্রথমে আমরা এই যে সূত্রটা আকারে আগে আমরা এই যে দেখো এখানে স্কোয়ার মাইনাস এই যে 9টাকে আমরা ভেঙে নিব। 9কে ভাঙলে আমরা পাই, 9কে ভাঙতে পারি এভাবে 3 ইন্টু 3, মানে 3 গুণ 3, 3 তিরিকে 9। তাহলে এখানে 3 কয়টা পেলাম, দুইটা। তাহলে একটা 3-এর উপর স্কোয়ার দিলেই আমাদের এই যে ভাঙাটা হয়ে যাবে। এই যে আমরা ভেঙে নিলাম। তারপর তারপর আমাদের এখানে সূত্র প্রয়োগ করতে হবে। দেখো এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হবে। এটা কিভাবে হবে দেখো, প্রথম এ লিখবো, এ লিখে প্লাস দিয়ে 3 লিখবো, আবার ব্র্যাকেট দিব, আবার এ লিখে মাইনাস দিয়ে 3 লিখবো। এই যে দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এভাবে লিখতে হবে। এখানে যে যে চলকগুলো আছে এই চলকগুলো বসাবো, একবার প্লাস দিয়ে বসাবো আর একবার মাইনাস দিয়ে। যে আমাদের প্রথম ভগ্নাংশ হরটা ভাঙা হয়ে গেছে। এখন আমাদের দ্বিতীয় ভগ্নাংশের হরটা লিখবো। দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে এ প্লাস 3। এটাকে ভাঙানো যায় না। এখন আমরা দেখো দুইটা লসাগু করে নিব। যে এই অংশটা আর এই অংশটা আমরা লসাগুটা করে নিব। দেখো লসাগু করার নিয়ম হচ্ছে, ভগ্নাংশ হরগুলো লসাগু আমরা প্রথমে লিখবো, লিখে এটা লসাগু করার নিয়ম হচ্ছে যে প্রথম ভগ্নাংশ হর এবং দ্বিতীয় ভগ্নাংশ হরের মধ্যে যেগুলো মিলবে এই জোড়া থেকে একটা করে নিব, আর যেটা মিলবে না এটাও লিখতে হবে। তাহলে দেখো এ প্লাস 3, যে এ প্লাস 3 দুইটার মধ্যে মিল আছে, তাহলে আমরা একটা লিখবো, এই যে এ প্লাস 3। তারপর দেখো এখানে a মাইনাস 3 আছে, এখানে a মাইনাস 3 নেই, তাহলে এটা বেজোড়, এটাও আসবে। লসাগু করার নিয়ম হচ্ছে যেটা মিলবে এটা থেকে একটা নিব, আর যেটা মিলবে না এটাও আসবে। এই যে আমাদের লসাগুটা হয়ে গেছে। এখন আমরা লিখে নিব প্রথম ভগ্নাংশ এবং দ্বিতীয় ভগ্নাংশ, এই দুইটা অংশ লিখে নিব। এই যে আমরা লিখে নিব প্রথমে প্রথম ভগ্নাংশ। দেখো এই যে প্রথম ভগ্নাংশটা আমরা এখানে লিখে নিব, এ ডিভিশন এ স্কোয়ার মাইনাস 9, পরে সমান সমান দিব। দেওয়ার পর আমরা এই যে টানটা লিখে নিব। দেখো টানটা দিয়ে দেবো, ভাগাকার যে টানটা, যে উপরে হর এ আছে এ লিখবো, লিখে একটা গুণ দিব। আর এটাকে আমরা ভেঙে কি পাইছিলাম, এই যে দেখো এখানে ভেঙে আমরা পাইছিলাম এ প্লাস 3 মাইনাস এ মাইনাস 3, যে এটা আমরা লিখে নিব এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3। যে আমরা এটা লিখে নিলাম, লিখে একটা গুণ দিব। তারপর আমাদের করণীয় হচ্ছে এই যে এই হরটা দ্বারা, যেহেতু আমরা এটা দ্বারা ভাগ করলাম, মানে এটাই ভেঙে আমরা এটা পাইছি, এই হরটা দ্বারা এই লসাগুর সাথে ভাগ করব। তাহলে চলো আমরা ভাগটা করে নিই। প্রথমে আমরা লসাগুটা তুলে নিতে হবে। যে লসাগুটা তুলে নিব, এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3। এই যে আমরা এটা তুলে নিলাম, পরে ভাগ দিব, ভাগ দিয়ে হরটা লিখতে হবে। যে হরটা কই, এ প্লাস 3। দেখো আমাদের হরটা কি, এই যে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3, যে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3। এখন দেখো এটা মিলে গেছে কাটা, এটা মিলে গেছে কাটা। ভাগের ক্ষেত্রে ফল সবসময় অন হয়, কত হয়, অন। তাহলে এই অনটা আমরা একবার লবের সাথে গুণ করব, আবার এই হরের সাথে গুণ করব। এখন দেখো এর সাথে অনের গুণ করলে এই হবে, আবার এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3 এর সাথে অন গুণ করলে এটাই হবে এ প্লাস 3 ইন্টু এ মাইনাস 3। এই যে আমরা এটা লিখে নিলাম। এটাকে দেখো আবার সূত্র প্রয়োগ করা যায়। এটা যেভাবে সেভাবে রাখবো, আর এটাকে সূত্র প্রয়োগ করা যায়। দেখো এইখানে যা আছে এখানে তা আছে, খালি চিহ্নটা খালি মিলে না, এইখানে প্লাস আর এখানে মাইনাস। তাইলে এইরকম সেম থাকলে আমাদের সূত্র হবে, এটা সূত্রটা হবে স্কোয়ার মাইনাস 9। এ কয়বার, দুইবার, এ গুণ করলে স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস, আর 3 কতবার, দুইবার, 3 তিরিকে 9। এটাই আমাদের প্রথম ভগ্নাংশের আনসার। আশা করি বুঝতে পারছো। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নিব। এখন আমাদের দেখো দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে এই যে বি ডিভিশন এ প্লাস 3। আমরা এখানে লিখে নিব দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ আমরা লিখে নিব ভাগাকার টান দিয়ে বি ডিভিশন এ প্লাস 3 লিখে নিলাম। পরে এখানে সমান সমান দিব, আবার ভাগাকার টানটা দিব। তারপর যে বিটা যে বাসে লিখে একটা গুণ দিব, আর এই যে এ প্লাস 3 যেটা আছে এটা লিখে ব্র্যাকেট দিয়ে গুণ দিব, কারণ এখানে দুইটা পদ। দেওয়ার পর এই যে এটা হচ্ছে হরটা, হর দ্বারা আমরা লসাগুর সাথে ভাগ করে নিব। তাহলে চলো আমরা ভাগটা করে নিই। এখানে এই যে প্রথমে আমরা লসাগুটা তুলে নিব,
এ প্লাস থ্রি ইন্টু এ মাইনাস থ্রি। আর আমরা এই যে হরটা কোনটা, এই যে দেখো হরটা হচ্ছে এটা এ প্লাস থ্রি, এটা নিচেতে ভাগ আকার লিখবো, লিখে দেখো যেটা যেটা মিলে এটা কেটে এটা মিলে এটা কেটে দিব, তাহলে এটা রয়েছে এ মাইনাস থ্রি। এটা একবার লবের সাথে গুণ করব, এ মাইনাস থ্রি ব্র্যাকেট দিয়ে দিব, এখানে আবার এ মাইনাস থ্রি হরের সাথে গুণ করব। তারপর দেখো আমরা এটা গুণটা করলে কি পাই, বি ইন্টু এ মাইনাস থ্রি, এটা ব্র্যাকেটের বাইরে রেখে দিব বিটা, আর এটা রিভার্সে এবার রাখবো। আর এখানে দেখো সেম আছে মাঝে গুণ সম্পর্ক, এখানেও এ প্লাস থ্রি, এখানে দেখো এ আর থ্রি আছে, এখানেও এ থ্রি আছে, এখানে প্লাস এখানে মাইনাস, তাইলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হবে এ গুণ করলে এ স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস তিন কত দুই বা তিন তিরিকে নাইন, এই যে নাইন। এটা আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা উত্তরটা লিখে নিব। আমরা লিখে নিব ভগ্নাংশ দুটি হলো, সুতরাং ভগ্নাংশ দুটি হলো, প্রথম ভগ্নাংশ উত্তরটা কত আমাদের, যে এ ডিভিশন স্কোয়ার মাইনাস নাইন কমা, দ্বিতীয় ভগ্নাংশ উত্তরটা হচ্ছে বি ইন্টু এ মাইনাস থ্রি ডিভিশন স্কোয়ার মাইনাস নাইন। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 17 নং অঙ্কটি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন 18 নং অঙ্কটি সমাধান করব। দেখো 18 নং ভগ্নাংশটিকে তিনটা ভাগে বিভক্ত করছে, এ ডিভিশন এ প্লাস বি কমা, বি ডিভিশন এ মাইনাস বি কমা, সি ডিভিশন এ মাইনাস সি। তাহলে প্রথমে আমরা ডাকটা দেখো এখানে তুলে নিব, যেহেতু এখানে ভগ্নাংশ আমাদের তিনটা, তাহলে আমাদের লিখতে হবে তিনটা ভগ্নাংশ হর। এই যে নিচেরটাকে হর বলে, উপরটাকে লব, তাহলে শুধু আমরা হরটা লিখবো। প্রথম ভগ্নাংশের হর হচ্ছে এ প্লাস বি, যে প্রথম ভগ্নাংশ হরটা আমরা লিখে নিলাম, এটা ভাঙানোর কিছু নাই। তারপরে আমরা এই যে দ্বিতীয় ভগ্নাংশ হরটা লিখে নিব, দ্বিতীয় ভগ্নাংশ হর লিখে যে এ মাইনাস বি। তারপর আমরা লিখতে হবে তৃতীয় ভগ্নাংশ হর, তৃতীয় ভগ্নাংশ হরটা হচ্ছে এ মাইনাস সি। এই যে আমরা লিখে নিলাম। এখন ভগ্নাংশ হরগুলো লসাগু করতে হবে, যেহেতু একটার সাথে আর একটার মিল নেই, তাহলে সবগুলো আমাদের এখানে লিখে নিতে হবে। তাহলে এটাই লসাগু হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি গুণ আকারে লিখতে হবে ইন্টু এ মাইনাস সি। এই যে আমরা লসাগুটা লিখে নিলাম। এখন আমাদের প্রথম ভগ্নাংশটা লিখতে হবে, যে প্রথম ভগ্নাংশটা হচ্ছে এ ডিভিশন এ প্লাস বি। এই যে এখানে আমরা প্রথমে লিখে নিব প্রথম ভগ্নাংশটা হচ্ছে আমাদের এ ডিভিশন এ প্লাস বি, পরে সমান সমান দিব, দেওয়ার পর আমরা ভাগ আকার টান দিব, টান দেওয়ার পর প্রথমে যে লবটা আছে এটা লিখে একটা গুণ দিব, আর প্রথমে যে দেখো হরটা যেটা আছে এ প্লাস বি, এটা লিখে আমরা ব্র্যাকেট দিয়ে গুণ দিব। দেওয়ার পর আমাদের দেখো এই লসাগুর সাথে এই যে প্রথম যে হরটা আছে এটা দ্বারা ভাগ করতে হবে। ভাগ করলে আমাদের যেটা কাটা যাবে, এটা কাটা দেওয়ার পর অবশিষ্ট যেটা থাকবে এটা আমাদের লবের সাথে গুণ করতে হবে, হরের সাথে গুণ করতে হবে। তাহলে আমরা লসাগুটা লিখে নিই, দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এটা আমরা লিখে নিলাম, পরে ভাগ আকার টান দিয়ে আমরা প্রথম ভগ্নাংশ হরটা লিখে নিব। এই যে প্রথম ভগ্নাংশ হর হচ্ছে এ প্লাস বি, এই যে এখানে লিখে নিলাম এ প্লাস বি। এখন দেখো এটা মিলে গেছে কাটা, তাহলে আমাদের যে অবশিষ্ট যেটা রয়েছে এটা লবের সাথে গুণ হবে, হরের সাথে গুণ হবে, যে এখানে এখানে হবে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, যে এটা লিখে নিলাম। আর নিচেও এটা আবার লিখতে হবে, হরের সাথে গুণ করতে হবে, যে এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি ইকুয়াল টু, আমরা যে ফলটা পাবো এটা আমাদের প্রথম ভগ্নাংশের ফল হবে। দেখো এই যে আমরা ভাগ আকার টানটা দিয়ে দিব, দেওয়ার পরে এটার সাথে আর গুণ করবো না, সরাসরি লিখে দিব, খালি গুণটা তুলে দিব, যে এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এই যে আমরা প্রথমটা লিখে নিলাম লবটা, আর এই হরটা দেখো একটার সাথে একটা মিল নেই, আমরা তিনটা লিখে দিতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এই যে আমরা তিনটা লিখে নিলাম প্রথম ভগ্নাংশটা। এই যে দেখো প্রথম ভগ্নাংশ ফলটা আমাদের পেয়ে গেছি। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা করে নিব, এখানে লিখে নিব দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশটা লিখে আমরা ভাগ আকার টান দিব, টান দেওয়ার পর এই যে আমরা ডাকটা লিখে নিব। দ্বিতীয় ভগ্নাংশ ডাকটা হচ্ছে বি ডিভিশন এ মাইনাস বি, এই যে বি ডিভিশন এ মাইনাস বি, পরে সমান সমান দিব, দিয়ে আবার ভাগ আকার টান দিব, টান দেওয়ার পর
আমরা এই যে বিটা লিখে একটা গুণ দিব, আবার নিচে যে এ মাইনাস বিটা লিখে একটা গুণ দিব। দেওয়ার পর আমাদের যে প্রথম যে হরটা আছে দ্বিতীয় ভগ্নাংশ, এটার সাথে লসাগুটা আমাদের ভাগ করে নিতে হবে। তাহলে দেখো আমরা আবার লসাগুটা তুলে নিব। এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস, এই যে লসাগুটা আমরা তুলে নিলাম। পরে ভাগ আকার টান দিয়ে যে প্রথম ভগ্নাংশ হর, দ্বিতীয় ভগ্নাংশ হরটা তুলে নিব। হরটা হচ্ছে এ মাইনাস বি, যে এ মাইনাস বিটা আমরা তুলে নিলাম। এটা মিল, এটা কাটা, তাহলে এইটার এটা আমাদের যে লবের সাথে গুণ করতে হবে, এ প্লাস বি এর সাথে গুণ করতে হবে। আবার এই যে বি এর সাথে এ প্লাস বিটা গুণ করতে হবে, আবার এ মাইনাস সিটা গুণ করতে হবে, আবার নিচেও এটা আবার গুণ করতে হবে। এই যে এটা উপরে গুণ হবে, নিচেও গুণ হবে, এটা মনে রাখবা তোমরা। লবের সাথে গুণ হবে, হরের সাথেও গুণ হবে। তারপর আমাদের ফলটা পাই, দেখো এখানে সমান সমান দিব, টানটা দিব, টানটা দিয়ে যে বি এর সাথে এটা গুণ করব, বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি। এই যে আমরা গুণটা করে নিলাম। এখন নিচে আমাদের এই যে এটার সাথে এই তিনটা একসাথে গুণ সম্পর্ক হবে। এই যে এ মাইনাস সাজিয়ে লিখবো, আমরা প্রথমে এ প্লাস বিটা লিখবো, তুমি সাজিয়ে লিখতে পারবে, কোনো সমস্যা নেই, গুণের ক্ষেত্রে আগে পিছনে লেখা যাবে। তারপরে এ মাইনাস বি লিখবো, তারপরে এ মাইনাস সি লিখবো। এই যে আমরা লিখে নিলাম তিনটাই। এটা ওই যে দ্বিতীয় ভগ্নাংশের কাজটা শেষ। আমরা এখন লিখবো তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ তৃতীয় ভগ্নাংশ আমরা লিখে নিব। তৃতীয় ভগ্নাংশ সি ডিভিশন এ মাইনাস সি। এই যে আমরা এখানে লিখে নিব সি ডিভিশন এ মাইনাস সি। পরে সমান সমান দিব, এই যে ভাগ আকার টান দিব, দিয়া সি লেখে একটা গুণ দিব, আবার এই যে এ মাইনাস সি লেখে একটা গুণ দিব। তারপর দেখো এই যে এই হর দ্বারা লসাগুর সাথে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে এই হরটা দ্বারা। এই যে এই হরটা দ্বারা আমাদের, এই যে এই হরটা দ্বারা লসাগুর সাথে আমাদের এই যে লসাগুর সাথে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা ভাগটা করে নেই। প্রথম আমরা লসাগুটা লিখে নিব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এই যে আমরা লিখে নিলাম। পরে ভাগ আকার টান দিয়ে তৃতীয় ভগ্নাংশ হরটা লিখবো, যে তৃতীয় ভগ্নাংশ হরটা হচ্ছে এ মাইনাস সি। এ মাইনাস সিটা আমরা লিখে নিলাম। এখন থেকে এটা একটা মিলে কাটা, তাহলে আমাদের এই যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি রয়েছে, এটা আমরা গুণ করতে হবে, যে এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে আমরা গুণ করে নিলাম। আবার নিচে ওইটা লিখতে হবে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে নিচে লিখে নিলাম। সমান সমান দিব, ভাগ আকার টানটা দিব। দেওয়ার পর আমাদের এই যে সির সাথে এটা গুণ করতে হবে। আমরা আলাদাভাবে গুণটা দেখিয়ে দিব, যে সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। নিচেও দেখো আমাদের যে এ মাইনাস সির সাথে এটা এই তিনটা গুণ সম্পর্ক আমরা সাজিয়ে লিখবো। আগে এ প্লাস বিটা লিখবো, তারপরে এ মাইনাস বিটা লিখবো, তারপরে এ মাইনাস সিটা লিখবো। এটা আমাদের আনসার তৃতীয় ভগ্নাংশ। এখন আমরা উত্তরটা লিখে নিব। আমরা লিখবো, সুতরাং ভগ্নাংশ তিনটি লিখে আমরা উত্তরটা লিখে নিব। দেখো প্রথম ভগ্নাংশটা আমরা কত পাইছি, যে এটা পাইছি এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। যে এটা লিখে নিব। আমরা প্রথমে একটা ভাগার টান দিয়া এ ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি, এই যে এটা লিখে নিলাম। নিচেতে আমরা এখন হরটা লিখবো। হরটা হচ্ছে দেখো প্রথম ভগ্নাংশের হরটা হচ্ছে এ প্লাস বি, এ মাইনাস বি আর এ মাইনাস সি তিনটাই। এই যে এ প্লাস বি, এ মাইনাস বি, তারপরে এ মাইনাস সি। এই যে আমরা লিখে নিলাম। পরে কমা দিব, তারপরে ভাগ আকার টান দিয়ে আমরা দ্বিতীয় ভগ্নাংশ উত্তরটা লিখবো। এই যে দ্বিতীয় ভগ্নাংশ উত্তরটা হচ্ছে এটা, বি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস সি। এই যে আমরা এটা লিখলাম। পরে হরটা লিখে নিব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি। এই যে আমরা লিখে নিলাম কমা দিয়া। তারপরে নিচেতে আমরা তৃতীয় ভগ্নাংশটা, এই যে তৃতীয় ভগ্নাংশ ফলটা লিখে নিব। তৃতীয় ভগ্নাংশের ভাগ আকার টান দিব, টান দিয়া এই যে তৃতীয় ভগ্নাংশ সি ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এই যে আমরা এটা লিখে নিলাম। তারপরে নিচে যে হরটা আছে ভগ্নাংশের, এই যে হরটা লিখে নিব, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ইন্টু এ মাইনাস সি।
এটাই আমাদের আনসার। আশা করি তোমরা 18 নং অঙ্কটিও বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন 19 নং ভগ্নাংশটি সমাধান করব। দেখো এখানে ডাক্তার কি বলছে, এ ডিভিশন এ মাইনাস বি কমা বি ডিভিশন এ প্লাস বি কমা সি ডিভিশন এ ইন্টু এ প্লাস বি। এটাকে আমাদের বলছে সমাধান করার জন্য। তাহলে চলো, এখানে দেখো তিনটা ভগ্নাংশ, আমরা প্রথমে ডাকটা তুলে নিলাম। প্রথমে আমরা লিখবো প্রথম ভগ্নাংশ হর, যেহেতু এখানে ভগ্নাংশ তিনটা আছে, হরও তিনটা থাকবে। প্রথম ভগ্নাংশ হরটা আমরা এখানে লিখে নিব এ মাইনাস বি। তারপর লিখে নিব দ্বিতীয় ভগ্নাংশ হর, এই যে দ্বিতীয় ভগ্নাংশ হর হচ্ছে এ প্লাস বি। তারপরে লিখে নিব তৃতীয় ভগ্নাংশ হর, তৃতীয় ভগ্নাংশ হরটা হচ্ছে এ ইন্টু এ প্লাস বি। যেহেতু এটা ভাঙানোর কিছু নাই, এই কারণে সরাসরি আমরা লিখে নিব। আর যদি ভাঙানো থাকতো তাহলে আমরা এখানে ভেঙে নিতাম পরবর্তী লাইন লিখে লিখে। তারপর আমাদের হরগুলো লসাগু করতে হবে, যেহেতু একটার সাথে একটা এখানে দেখো যে মিল আছে, এখানে এ আছে আর কোনো জায়গায় দেখো এটা ব্র্যাকেটের বাইরে আছে আর কোনো জায়গায় ব্র্যাকেটের বাইরে নাই, তাহলে আমরা এটা যেভাবে আছে বা লিখবো। তারপর এখানে দেখো এ প্লাস বি, যে এ প্লাস বি দুইটা মিল আছে, আমরা জোড়া থেকে একটা লিখবো এ প্লাস বি। আর এখানে দেখো এখানে এ মাইনাস বি আছে আর কোনো জায়গায় এ মাইনাস বি নাই, তাহলে লসাগু করার সময় যেটা একা থাকবে এটাও লিখতে হবে আলাদাভাবে। আশা করি বুঝছো, এটা হচ্ছে ভগ্নাংশের হরগুলো লসাগু। এখন আমাদের লিখতে হবে প্রথম ভগ্নাংশটা লিখে নিবে, যে প্রথম ভগ্নাংশটা। এখন আমরা এখানে প্রথম ভগ্নাংশটা লিখে নিব। প্রথম ভগ্নাংশ লিখে আমরা প্রথম ভগ্নাংশটা তুলব। প্রথম ভগ্নাংশটা হচ্ছে এ ইন্টু এ মাইনাস বি সমান সমান দিয়ে ভাগাকার টানটা দিয়ে নিব। পরে এ লিখবো, এ লিখে একটা গুণ দিব। তারপর এ মাইনাস বি লিখবো, এই ব্র্যাকেট দিয়ে গুণ দিব, যেহেতু এখানে দুইটা পদ, এখানে ব্র্যাকেট দিয়ে গুণ দিতে হবে। তারপর আমাদের কাজটা হচ্ছে যে এখানে যে হরটা দ্বারা লসাগুর সাথে ভাগ করতে হবে। তাহলে চলো আমরা এটা দেখাই দিই। এখানে প্রথমে যে লসাগুটা আছে, এই লসাগুটা আমরা তুলে নিব, এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আর আমাদের প্রথম এই যে ভগ্নাংশ হরটা হচ্ছে এ মাইনাস বি, এই যে এ মাইনাস বি, এই যে এটা মিলে গেছে কাটা, তাহলে আমাদের এটা থাকে এ ইন্টু এ প্লাস বি, এটা দুইটার সাথে গুণ করবে, যে এ ইন্টু এ প্লাস বি এখানে লিখবো, আবার এ ইন্টু এ প্লাস বি, এই যে এটা আমরা লিখে নিলাম। নেওয়ার পর এই যে এই সমান সমান ভাগ আকার টানটা দিব। এখন দেখো এই যে এ দুইটা বাইরে আছে, এই দুইটা গুণ করবে, এ গুণ করলে কি হবে, এ স্কোয়ার হবে। আর এটা যেভাবে আছে ব্র্যাকেটের ভিতরে, এটা এভাবে রেখে দিব গুণ আকারে, এই যে এখানে ব্র্যাকেটের বাইরেটার সাথে ব্র্যাকেটের ভিতরটা গুণ বোঝাই, মনে রাখবা। তারপর এখানে দেখো আমরা এই এটা ব্র্যাকেটের বাইরে আছে, এটা আলাদা রেখে দিব। আর এখানে দেখো এটা আমাদের একটা সূত্র হবে, যে এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি, এটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা কী বার আমরা বলছিলাম, এটা যদি আমরা নিয়ে নিয়েছি, তাহলে আমাদের এখানে দেখো এ মাইনাস বি গুণ এই যে এ প্লাস বি, তাহলে দেখো এখানে এ আছে, এখানে এ আছে, এখানে বি আছে, এখানে বি আছে, মাঝে খালি একটা প্লাস একটা মাইনাস থাকলে এই সূত্রটা হবে। তাহলে এ গুণ করলে হবে এ স্কোয়ার, মাইনাস প্লাসে মাইনাসে, এই যে মাইনাস আর প্লাসে গুণ করলে মাইনাস, আর এই যে বি আর বি এ গুণ করলে হবে বি স্কোয়ার। এই যে আমাদের প্রথম ভগ্নাংশের কাজটা শেষ। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ কাজটা করে নিব। আমরা এখানে লিখে নিব দ্বিতীয় ভগ্নাংশ। দ্বিতীয় ভগ্নাংশ লিখে আমরা এই যে দ্বিতীয় ভগ্নাংশের লসাগুটা লিখে, এই দ্বিতীয় ভগ্নাংশটা লিখে নেব বি ডিভিশন এ প্লাস বি, এই যে বি ডিভিশন এ প্লাস বি আমরা এটা লিখে নিলাম। পরে সমান সমান আমরা দিব, পরে ভাগ আকার টান দিব, টান দেওয়ার পরে বি লেখে একটা গুণ দিব, আবার এ প্লাস বি লেখে একটা গুণ দিব। দেওয়ার পর এই যে এই হরটা দ্বারা এই লসাগুর সাথে আমাদের কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে হরটা দ্বারা আমরা ভাগ করে নিব। আমরা আগে প্রথমে লসাগুটা তুলে নিব, এ ইন্টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, লসাগুটা তুলে নিলাম। এই যে হরটা হচ্ছে এ প্লাস বি, তাহলে দেখো এই যে এ প্লাস বি কাটা, তাহলে এ ইন্টু এ মাইনাস বিটা, এটা এই উপরটার সাথে লবের সাথে গুণ হবে, আবার হরের সাথেও গুণ হবে। এখানে এ ইন্টু এ মাইনাস বি, এই যে দুইটার সাথে আমরা গুণটা দেখাইলাম, সমান সমান দিয়া। এখন দেখো এ এর সাথে বি গুণ করলে হবে এ বি, আর এখানে যেটা আছে এ মাইনাস বি, যে বাসে বলে সেমভাবে এই এটা আলাদা, ব্র্যাকেটের যেহেতু বাইরে এটা আলাদা রেখে দিব। আর দেখো এইটার এটা আমাদের গুণ হবে। এখানে দেখো এ প্লাস বি আছে, এখানে এ মাইনাস বি আছে, যদি আমাদের সেম থাকে এ প্লাস বি, এই যে এখানে এ বি, এখানে এ বি আছে, মাঝে প্লাস আর মাইনাসের মাঝে গুণ থাকে, তাহলে আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হবে, যে এ গুণ করলে হবে স্কোয়ার, আর প্লাসে মাইনাসে মাইনাস, বি এ গুণ করলে হবে বি স্কোয়ার। এই যে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের কাজ শেষ। এখন আমরা তৃতীয় ভগ্নাংশটা লিখে নিব।
তৃতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ লিখে আমরা সমান সমান দিয়ে তৃতীয় ভগ্নাংশের ডাকটা লিখবো। দেখো তৃতীয় ভগ্নাংশের ডাকটা হচ্ছে সি ডিভিশন এ ইন্টু এ প্লাস বি। এই যে সি ডিভিশন এ ইন্টু এ প্লাস বি, এই যে আমরা লিখে নিলাম। এখন সমান সমান দিয়ে ভাগ আকার টানটা দিব, তো সি লিখে একটা গুণ দিব, এ ইন্টু এ প্লাস বি লিখে একটা গুণ দিব। তারপর দেখো আমাদের কাজটা হচ্ছে এই যে লসাগুটা আমরা প্রথমে তুলে নিব। লসাগুটা এ ইন্টু এ প্লাস বি এ মাইনাস বি, পরে ভাগ আকার টান দিয়া পরে প্রথম ভগ্নাংশের তৃতীয় ভগ্নাংশে দেখো হরটা কি এ ইন্টু এ প্লাস বি, যে এ ইন্টু এ প্লাস বিটা নিচে দিয়ে ভাগ আকার লিখবো। পর এ মিলে গেছে কাটা, এ প্লাস বি মিলে গেছে কাটা, তাহলে আমাদের কি রয়েছে এ মাইনাস বি। এ মাইনাস বি দুই জায়গাতে গুণ করতে হবে, এই লবের সাথে গুণ করতে হবে এ মাইনাস বি, আবার হরের সাথে গুণ করতে হবে এ মাইনাস বি। এই যে আমরা গুণটা করে নিলাম, পরে আমরা কি করবো, যে সির সাথে এটা গুণ সম্পর্ক, সিটা ব্র্যাকেটের বাইরে আছে ব্র্যাকেটের বাইরে রাখবো। তারপরে এইখানে দেখো যে এটা ব্র্যাকেটে বাইরে, এটা ব্র্যাকেটে বাইরে রাখবো। আর এখানে দেখো এটা বাদ দিলে এই যে এইটা আর এটা কি সম্পর্ক, দেখো গুণ সম্পর্ক। এখানে এ প্লাস বি আছে আর এখানে এ মাইনাস বি আছে, যদি একটা প্লাসের একটা মাইনাসে থাকে তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্রটা হবে, যেমন এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার, প্লাসে মাইনাসে হবে মাইনাস, বি আর বি এ গুণ করলে হবে বি স্কোয়ার। এই যে আমাদের তৃতীয় ভগ্নাংশের কাজটা শেষ করে নিছি, এখন আমাদের উত্তরটা লিখে নিব। এখন লিখবো সুতরাং ভগ্নাংশ তিনটি ভগ্নাংশ তিনটি লিখে আমাদের উত্তরটা লিখতে হবে। যে প্রথম ভগ্নাংশ উত্তরটা হচ্ছে এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি ডিভিশন এ ইন্টু এ স্কোয়ার বি স্কোয়ার। এই যে আমরা প্রথমে লিখবো এ স্কোয়ার ইন্টু এ প্লাস বি ডিভিশন, তারপরে লিখবো এ ইন্টু এ স্কোয়ার মাইনাস, এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা, তারপর আমরা এটা লিখে নিব এ বি ইন্টু এ মাইনাস বি, এ বি ইন্টু এ মাইনাস বি, নিচে লিখব এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, কমা। তারপর আমরা তৃতীয় ভগ্নাংশের উত্তরটা লিখব। এই যে তৃতীয় ভগ্নাংশের উত্তরটা হচ্ছে এটা সি ইন্টু এ মাইনাস বি এ ইন্টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা আমাদের আনসার। তোমরা কিভাবে বুঝবে তোমাদের অঙ্কটা হয়েছে কিনা দেখবো, ভগ্নাংশে প্রত্যেকটা ভগ্নাংশের হরগুলো সেম থাকবে, তাহলে বুঝতে পারবা তোমাদের অঙ্কটা হয়েছে। আশা করি তোমরা 19 নং অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, এখন 20 নং অঙ্কটি সমাধান করব। দেখো 20 নং ডাকটি কি বলছে, 2 ডিভিশন এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, 3 ডিভিশন এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তাহলে এটাকে উৎপাদক আকারে ভেঙে নিতে হবে, এটাকে উৎপাদক আকারে ভেঙে নিতে হবে। তাহলে চলো আমরা অঙ্কটা সমাধান করি। প্রথমে দেখো আমরা ডাকটা তুলে নিয়েছি 20 নং ডাকটা। এইখানে দেখো দুইটা হর আছে, এই যে এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, এই যে একটা হর প্রথম ভগ্নাংশের, এই যে দ্বিতীয় ভগ্নাংশের হরটা হচ্ছে এ স্কোয়ার প্লাস এক্স মাইনাস 6। তাহলে প্রথম ভগ্নাংশের হরটা আমরা দেখো উৎপাদক আকারে ভেঙে নিতে হবে। আমি খুব সহজভাবে ভেঙে নিব, তোমরা এই ক্লাসটা দেখলে খুব সহজে বুঝতে পারবা। এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2, দেখো এটাকে ভাঙার নিয়মটা হচ্ছে খুব সহজভাবে এটাকে ভাঙা যায়। দেখো প্রথমে আমরা এখানে রাগটা করে নেই। এটা ভাঙার নিয়মটা হচ্ছে তোমরা মনে রাখবা, প্রথমে যে মানটা থাকবে এক্স স্কোয়ারটা এটা ঠিক থাকবে, আর মিডিলে যে মানটা থাকবে এটা কখনো আমরা লিখবো না, আর আমরা লাস্টে যে সংখ্যাটা থাকবে এটাকে আমরা ভাঙবো। ভাঙলে পরে গুণনীয়ক আকারে আমরা দুইটা ফল পাবো, যে 2কে আমরা একভাবে ভাঙতে পারি, 2 গুণ 1, 2 একে 2, এছাড়া আর অন্যভাবে ভাঙা যায় না। তাহলে আমরা কত কত পাইলাম, 2 আর 1 পাইছি। এখন আমরা এই দুটাকে যোগ করে দেখবো হয় কিনা। এইখানে দেখো এক্স আছে মানে কি 1 লাগবে আমাদের, এখানে একটা এক্স আছে মানে 1 লাগবে, দুইটা এক্স থাকলে 2 লাগতো। তাহলে আমরা যোগ করে দেখি, 2 আর 1 যোগ করলে কত হয়, 3 হয়। যদি আমরা 2 থেকে 1 বিয়োগ করি তাহলে 2 থেকে 1 গেলে 1 হয়। তাহলে দেখো আমাদের এখানে একটা এক্স আছে মানে আমাদের 1 লাগবে, আমরা বিয়োগ করে কিন্তু 1 পাইছি, যোগ করে কিন্তু 1 পাইছি না, তাহলে এইটা দিয়ে আমাদের হবে না। সবসময় মনে রাখবা লাস্টে যে সংখ্যাটা থাকবে এটাকে তুমি গুণনীয়ক আকারে ভাঙবা, যে দুইটা ফল পাইবে এটা যোগ করবো তো বিয়োগ করে মিলাইবা,
যোগ আর বিয়োগ করে গুণ করে অত ভাগ করে মিলানো যাবে না। ভাঙ্গার সমকালী গুণ করে ভাঙবাম, কিন্তু মিলানির সময় মাঝখানের সাথে মিলানির সময় আমরা যোগ অত বিয়োগ করে দেখবো মিলে কিনা। আমরা দেখছি যোগ করে মিলে না, বিয়োগ করে মিলে। যদি বিয়োগ করে মিলে তাহলে মনে রাখতে হবে এই যে এইখানে এই যে এক্স এর সাথে যে চিহ্নটা থাকবে এটা দিব এই দুইটার মধ্যে বড় সংখ্যাটার সাথে। 2 আর 1 এর মধ্যে বড় কে, এই যে 2 আর 1 এর মধ্যে বড় কে 2 এর সাথে দিব আমরা এই মাইনাস চিহ্নটা। এখানে যে চিহ্নটা থাকবে যদি বিয়োগ করে মিলাই বড় সংখ্যাটার সাথে, এখানে যে চিহ্নটা থাকবে এই চিহ্নটা লিখবো, আর ছোট সংখ্যাটার সাথে তার বিপরীতটা লিখতে হবে। তাহলে যে এখানে মাইনাস আছে মাইনাস লিখবো, আর এখানে বড় সংখ্যাটা হচ্ছে 2, এই যে 2 লিখবো 2 এর সাথে, আর এখানে যে চলকটা আছে এই চলকটা বসিয়ে দিব। আর আর এখানে আর বাকি রইল কত 1। তাহলে আমরা কি করতে পারি, এখানে যেহেতু বিয়োগ দিয়ে লিখছি এখানে অবশ্যই যোগ দিয়ে মানে 1 মানে x লিখতে হবে। 1 মানে x, এটা মনে রাখবা। দেখো তোমরা বুঝছো কিনা, এটা এটা আমরা যদি বিয়োগ করি তাহলে এটা মিলবে যে মাইনাসের 2টা থেকে প্লাসে 1টা গেলে মাইনাসের 1টা থাকবে। আর এই যে এটা গুণ করে পরে এখানে লিখবে প্লাসে মাইনাসে মাইনাস, পরে x এর সাথে এই যে এটা এখানে 2x আর এখানে x, মানে এখানে 2x বলতে শুধু 2 ধরবো আর এখানে 1 ধরবো। 2 একে এই যে 2, এই যে দেখো আমাদের মিলে গেছে। তো এটা আমাদের এভাবে ভাঙতে হবে। দেখো ভাঙার নিয়মটা আমরা যেটা ভাঙছি এটা এখানে লিখে দিব x² - 2x প্লাস এক্স আর -2, এই যে আমরা ভেঙে নিলাম। এখন আমরা এই যে এটা থেকে কমন নিব। দেখো কমন নেওয়াটার নিয়মটা কি, এই যে আমরা আলাদা আলাদা দুইটা করে পদ আলাদা করব, যে দুইটা করে পদ আলাদা করব। প্রথমে আমরা আলাদা করব x² - 2x, এই যে এটা আলাদা করে নিলাম। আলাদা করে নিলে তোমাদের মনে রাখতে হবে কমন নেওয়ার অর্থ হচ্ছে ভাগ বোঝা। তুমি যে জিনিসটা কমন নিবা এইটার সাথেও ভাগ বোঝাবে, এটার সাথেও ভাগ বোঝাবে। এখানে দেখো দুইটা এক্স আছে, যদি এটাকে আমরা একটু ভালো করে ভেঙে নিই, x² মানে কি দুইটা এক্স, এক্স ইন্টু এক্স মাইনাস, আর এখানে হচ্ছে এক্স ইন্টু 2 ইন্টু এক্স। আচ্ছা, এখানে এক্স আছে দেখো দুইটা, মানে আমরা মনে রাখতে হবে এই সমস্যা এই পাশে এবং এই যে মাইনাসের এই পাশে এবং মাইনাসের ওই পাশে, মানে বাম পাশে ডান পাশে যদি যেটা মিলে শুধু এইটাই কমন নিতে পারবো, আর অন্য কিছু কমন নেওয়া যাবে না। তাহলে এখানে দেখো দুইটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, তাহলে আমরা শুধু একটা এক্স কমন নিতে পারবো। এই যে যে এক্সটা কমন নিব এই এক্সটা দ্বারা এই দুইটা পদের সাথে ভাগ করতে হবে, এটার সাথে ভাগ করতে হবে, এটার সাথে ভাগ করতে হবে। দেখো আলাদা দেখাই, এক্স ইন্টু এক্স আমরা যেটা কমন নিই সেটা এটা দ্বারা ভাগ করলাম, আবার 2 ইন্টু এক্স যেটা কমন নিই সেটা দ্বারা ভাগ করব। তাহলে দেখো এক্স এক্সে কাটা, এইখানেও এই যে এক্স এক্সে কাটা, তাহলে এখানে আমাদের রইতেছে কি এক্স, এটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। আর এখানে যে চিহ্নটা আছে এই চিহ্নটা মাঝে দিব, আর এখানে দেখো এক্স এক্সে কাটা রয়েছে কি 2, এই যে 2টা লিখতে হবে। এই যে আমাদের প্রথম অংশে কমনটা নেওয়া হয়ে গেছে। এই যে এই অংশের কমনটা আমাদের নেওয়া হয়ে গেছে। আমরা কি পাইলাম x - 2। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর থেকে আমরা কমন নিতে পারবো, এক্স কমন নিলে থাকবে আমাদের x - 2। তারপর এই যে এই অংশটা রয়েছে, এই অংশটা আমরা এখানে লিখে দেখাই। দেখো এই অংশটা হচ্ছে প্লাস x - 2। এখন দেখো যদি আমার এই যে এখানে x আছে এখানে x না, এখানে 2 আছে এখানে না, একটার সাথে আরেকটা কোনোভাবে মিলে না, তাহলে মনে রাখতে হবে এখানে যে চিহ্নটা এই চিহ্নটা লিখবো, লিখে অন কমন নিতে হবে। কোনোভাবে যদি না মিলে অন কমন নিতে হবে, নেওয়ার পর ব্র্যাকেটের ভিতরে এখানে যা আছে তাই লিখে দিতে হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে এই কাজটা আমরা করব, এখানে প্লাসটা আছে এই যে প্লাস দিব, এটার সাথে কোনোভাবে মিলে না, এখানে আমরা অন লিখবো। অন লেখার পর এটা নিয়ে যা আছে তাই লিখে দিব। তোমরা মনে রাখতে হবে মিডল ফ্যাক্টর বা উৎপাদক করার সময় যে ব্র্যাকেটের ভিতরের অংশগুলো হবিকল মিলতে হবে, যদি না মিলে তাহলে উৎপাদক হবে না। তারপর এই দুইটার জন্য আমরা একটা নিলাম, এই যে কমন নিলাম। কমন নেওয়ার অর্থ হচ্ছে এটাও বাদ যাবে গা এটাও বাদ যাবে গা, হবিকল মিললে কমন নেওয়া যায়, এছাড়া কমন নেওয়া যায় না। এই যে এটা আর এটা হবিকল মিল আছে তাহলে কমন নিয়ে নিলাম। কমন নেওয়ার কারণে এটাও বাদ এটাও বাদ, তাহলে থাকবে x+1 ব্র্যাকেটের বাইরে যেটা আছে এটা। এই যে আমাদের প্রথম ভগ্নাংশ হরের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশ হরটা করে নিব। এই যে আমরা এখন দ্বিতীয় ভগ্নাংশের হরটা তুলে নিব। দেখো দ্বিতীয় ভগ্নাংশের হর লিখে এই যে আমরা দ্বিতীয় ভগ্নাংশের হরটা কি x², এখানে ডাকটা দেখো এই যে
এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এটা তুলে নিব। যে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স, এই যে আমরা এটা তুলে নিলাম। এখন এটা ভাঙবো, আমরা আলাদা রাফ হিসাবে ভেঙে নিব। যে এখানে দেখো আমরা ভেঙে নিব এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স। এটাকে ভাঙার নিয়মটা আমি খুব সহজভাবে ভেঙে নিব। তোমরা মনে রাখবা, উৎপাদক করার সময় লাস্টে যে সংখ্যাটা থাকবে, লাস্টের সংখ্যাটাকে ভাঙতে হয়। ছয়কে আমরা ভাঙবো, দেখো 2 গুণ 3, 3 দোকানে কত? 6। যদি আমরা এটা যোগ বা বিয়োগ করি তাহলে আমাদের মিলে কিনা এটা আমাদের পরীক্ষা করে দেখতে হবে। আমরা যদি 3+2 করি, 3 আর 2 কত? 5। আমরা যোগ করে মাঝখানে এটা মিলাতে হবে। আমরা যোগ করলে 5 হয়। এখানে আছে এক্স, এক্স মানে 1, তাহলে মিলে না, এটা বাদ, এটা তো হবে না। তাহলে আর যদি আমরা বিয়োগ করি 3 বিয়োগ 2 তাহলে 1, এই যে আমরা এটা থেকে মিলে। দেখো আমরা যোগ করলে মিলে না, বিয়োগ করলে মিলে। তোমরা মনে রাখবা মিডিলের মানটা বাইর করার সময় যে এটাকে লাস্টের সংখ্যাটা ভেঙে যে দুইটা গুণনীয়ক পাবো, এই দুইটা আমরা যোগ বা বিয়োগ করে দেখবো মাঝখানের সাথে মিলে কিনা। যেটাতে মিলে এটাতে আমার করতে হবে। দেখো আমার যোগ করে মিলে না, 5 হয়ে যায়, কিন্তু এক্স আছে মানে 1 আছে, তাহলে আমরা বিয়োগ করলে মিলে। তাহলে আমরা কত কত পাইছি? 3 আর 2 পাইছি। তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ারটা যেটা আছে এটা লিখে নিব। এই যে এক্স স্কোয়ারটা যেটা আছে এটা লিখে নিব। তারপর মনে রাখতে হবে এই দুইটার মধ্যে যে সংখ্যাটা বড় থাকবে এটার সাথে এনে যে চিহ্নটা থাকবে এটা বসাবো। তাহলে বড় সংখ্যা কোনটা? 3, 3 এর সাথে প্লাস বসাবো, প্লাস 3, আর এখানে যে চলকটা থাকবে এটা বসিয়ে দিব। তারপর এটা প্লাসে লিখছি, তাহলে এটা অবশ্যই মাইনাসে লিখতে হবে, কারণ আমরা বিয়োগ করে পাইছি তো, এই কারণে মাইনাস লিখতে হবে। এই 2 লিখবো, এখানে যে চলকটা আছে এটা লিখবো, তারপর মাইনাস সিক্সটা যে বাসে বসিয়ে দিব। আশা করি তোমরা বুঝতে পেরেছো ভাঙানোটা। এখন আমরা এখানে এটা লিখে নিব, যেটা ভাঙাইছি, যে এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 2x মাইনাস 6, এই যে আমরা লিখে নিলাম। এখন আমাদের এই কমন নেওয়ার বিষয়টা ভালো করে বুঝতে হবে। আমরা কি করব? এই যে ভাঙানোর যে বিষয়টা, দুইটা পদকে আলাদা আলাদা করব, দুইটা পদকে। প্রথম পদকে আমরা এই যে আলাদা করে এটা পাইছিলাম, আলাদা করে দেখাই। এটাকে আরেকটু আমরা ভাঙে নিলে আমাদের সুবিধা হবে। দেখো এক্স স্কোয়ার মানে কি? এক্স ইন্টু এক্স দুইবার প্লাস 3 ইন্টু এক্স। তাহলে এখানে দেখো এক্স আছে দুইটা আর এখানে এক্স আছে একটা। তাহলে কমন নেওয়ার অর্থ হচ্ছে যে এই প্লাসের বাম পাশ এবং প্লাসের ডান পাশ এই দুইটার মধ্যে যেইটা মিলবে শুধু এইটাই কমন নিতে পারবো। দেখো প্লাসের বাম পাশে এখান দিয়ে এক্স আছে দুইটা, এখান দিয়ে এক্স একটা, তাহলে আমরা কয়টা নিতে পারবো? একটা। দুনন্তে একটা করে নেওয়া যাবে। তাহলে আমরা যদি একটা কমন নিই, যে একটা কমন নিলাম, একটা কমন নেওয়ার কারণে যেটা কমন নিচ্ছে এটা দ্বারা দুইটা পদের সাথে ভাগ করতে হবে। দেখো এক্স ইন্টু এক্সের সাথে ভাগ করতে হবে, আবার 3 ইন্টু এক্সের সাথেও কি এক্সট্রা ভাগ করতে হবে, যেটা কমন নিচ্ছে এটা ভাগ করার পর এটা ভাগ করে কেটে দিব। এক্স এক্সে কাটা, এই এক্স এক্সে কাটা, যে ফলগুলো পাবো এটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। যেমন এক্স লিখে এখানে যে চিহ্নটা এটা লিখবো, আর এই যে 3 যেটা আছে এটা এখানে লিখে দিব। আশা করি এটা বুঝতে পেরেছো। আমরা প্রথমে এটা এখান থেকে লিখে নিব। এই যে আমরা ফলটা কি পাইছি? এক্স প্লাস এক্স ইন্টু এক্স প্লাস 3, এটা লিখে নিব। লিখে নেওয়ার পর এই বাকি অংশটা আমরা করে নিব। এই যে দেখো আমরা দুইটা পদের মধ্যে প্রথম পদটা করে নিয়েছি এতটুক, দ্বিতীয় পদটা আমরা করে নিব মাইনাস 2x মাইনাস 6। এখান থেকে একটু খেয়াল করো, অবশ্যই আমাদের মাইনাসটা কমন নিতে হবে। এই যে মাইনাসটা কমন নিব, সাথে এখান থেকে কি কমন নেয় এখানে লক্ষ্য করো। আমরা যদি এই দুটাকে ভেঙে নিই আলাদা আলাদা তাহলে তোমাদের বোঝাতে সুবিধা হবে। 2 ইন্টু এক্স মাইনাস, আর এখানে 6কে ভাঙলে 3 ইন্টু 2। তাহলে এখানে দেখো কি কি মিল আছে, এই 2 আর 2 মিল আছে, তাহলে অবশ্যই 2টা কমন নিতে পারবো। তাহলে আমরা এখান থেকে মাইনাস 2 কমন নিব। মাইনাস 2 কমন নেওয়ার কারণে মাইনাস 2 দ্বারা এই মাইনাস 2x এর সাথে ভাগ হবে, আবার এই মাইনাস 3 ইন্টু 2 এর সাথে ভাগ হবে। যে মাইনাস এই যে 2 ইন্টু এক্সের সাথে ভাগ বোঝাবো, যেটা কমন আছে মাইনাস 2, আবার মাইনাস 3 ইন্টু 2 এর সাথেও মাইনাস 2টা ভাগ করবে। এখানে যা কমন নিব তা দুইটা পদের সাথে ভাগ করতে হবে। তাহলে এই যে মাইনাসে মাইনাসে কাটা, 2 এ 2 এ কাটা, এখানে থাকতেছে এক্স, এখানে মাইনাসে মাইনাসে কাটা, এই যে 2 এ 2 এ কাটা, এখানে থাকে 3। তাহলে যেগুলো থাকবে এটা ব্র্যাকেটের ভিতরে লিখতে হবে। এখানে থাকতেছে এক্স আর এখানে থাকতেছে শুধু 3, আর মাঝে আমাদের যেহেতু কমন নিছে, কমন নিলে অবশ্যই প্লাস লিখতে হবে। কমন নিলে অবশ্যই প্লাস লিখতে হবে, এখানে একটা ব্র্যাকেট দিতে হবে। তাহলে আমরা পাইলাম কি, যে মাইনাস 2 কমন নেওয়ার কারণে আমাদের এখানে থাকতেছে এক্স প্লাস 3।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। এখন তোমরা এখানে লক্ষ্য করো, এই যে ব্র্যাকেটের ভিতরে দুইটা একই আছে, তাহলে আমরা একটা কমন নিতে পারবো, যে একটা কমন নিয়ে নিলাম, তাহলে দুইটাই বাদ যাবে আর থাকবে x-2 যেটা আছে এটা লিখে নিব। আশা করি এটা বুঝতে পেরেছো, দ্বিতীয় ভগ্নাংশ হরটাও। এখন আমরা যে দুইটা ভগ্নাংশ ভেঙে ভগ্নাংশ হরগুলো পাইছি, এই দুইটার আমাদের লসাগু করে নিতে হবে। আমরা এখানে লিখে নিব, সুতরাং ভগ্নাংশ হরগুলো লসাগু। এই যে আমরা ভগ্নাংশ হরগুলো লসাগুটা আমরা করে নিব। দেখো প্রথম ভগ্নাংশ হরের সাথে এই যে প্রথম ভগ্নাংশ হর আর এই যে দ্বিতীয় ভগ্নাংশ হর, এটার সাথে আমাদের যেগুলা মিলবে এইগুলো আগে আমরা লিখে নিব। দেখো প্রথমে আমরা একটা কাজ করি, আমরা একটু সাজিয়ে নেই, আমরা ছোট থেকে বড় নেই। দেখো x+1 আছে এখানে, এখানে x+1 নাই, তাহলে আমরা x+1টা আমরা এখানে প্রথমে লিখব। লসাগুর ক্ষেত্রে মনে রাখবা দুইটা হরের মধ্যে যেগুলো মিল থাকবে এগুলো আসবে, যেগুলো মিল না থাকবে এগুলাও লিখতে হবে। তারপর আমরা লিখে নিব, এই যে এখানে x-2 আছে, এখানে x-2 আছে, যে আমরা x-2টা লিখে নিব। দুইটার জন্য একটা কমন নিব, এই যে দুইটার জন্য একটা কমন। তারপর এখানে x+3 আছে, এখানে নাই, আমরা এটাও লিখে নিব, মিল না থাকলেও আসবে। এই যে আমরা ভগ্নাংশ হরগুলো লসাগুটা আমরা করে নিলাম। এখন আমরা অঙ্কটা করে নিব। এখন আমরা প্রথমে এখানে লিখে নিব প্রথম ভগ্নাংশ। আমরা এখানে প্রথম ভগ্নাংশটা তুলে নিব। দেখো এই যে প্রথম ভগ্নাংশটি 2 ডিভিশন, তারপরে স্কয়ার মাইনাস এক্স মাইনাস টু, এক্স স্কয়ার মাইনাস এক্স মাইনাস টু, পরে সমান সমান দিব, দেওয়ার পর 2 লিখে একটা গুণ দিব। আর এখানে আমরা এটাকে ভেঙে দেখো এই হরটাকে ভেঙে আমরা পাইছিলাম, এই যে এটা পাইছি x-2 ইন্টু x+1, এটা পাইছি, এটা লিখে নিব x-2 ইন্টু x+1, এই যে এটা লিখে নিলাম, লিখে নিয়ে একটা গুণ দিব। গুণ দেওয়ার পর এখানে লক্ষ্য করো, এই যে প্রথম যে হরটা ভগ্নাংশে এটাকে ভেঙে এই হরটা পাইছি, এই হর দ্বারা লসাগুর সাথে আমাদের ভাগ করে নিতে হবে। তাহলে চলো আমরা একটু ভাগ করে দেখাই। এই যে লসাগুটা হচ্ছে এখানে, দেখো এই যে ভগ্নাংশের লসাগুটা হচ্ছে এটা x+1 x-2 তারপরে x+3, এই যে আমরা এটা লিখে নিলাম। পরে ভাগ আকার দিয়ে প্রথম ভগ্নাংশ হরটা আমরা লিখে নিব, যে এটাকে ভাঙলে আমরা এটা পাই, যে x-2 আর x+1, এই যে এটা লিখে নিলাম, যেটা মিলে এই যে এটা মিলে কাটা, এটা মিলে কাটা, তাহলে x+3 থাকতেছে, এখানে লিখবে x+3, এখানে লিখতে হবে x+3। তাহলে আমরা কি ফলটা পাইলাম, দেখো 2 এর সাথে এটা গুণ করলে 2 ইন্টু x+3, আর এখানে দেখো একটা মিল নাই, তাহলে আমরা একটু সাজিয়ে লিখি। তাহলে আমরা লিখতে পারি এভাবে x-2 তারপরে x+1 তারপরে x+3, এই যে আমরা সাজিয়ে লিখলাম। তারপরে প্রথম ভগ্নাংশের কাজ শেষ। এখন আমরা দ্বিতীয় ভগ্নাংশটা করে নিব, এখানে লিখে দিব দ্বিতীয় ভগ্নাংশ। তৃতীয় ভগ্নাংশ ডাকটা লিখবো 3 ডিভিশন, দেখো 3 ডিভিশন স্কয়ার প্লাস এক্স মাইনাস 6, এই যে এখানে ভাগাকার টান দিয়ে 3 ডিভিশন এক্স স্কয়ার প্লাস এক্স মাইনাস 6 সমান সমান, এই যে ভাগাকার টানটা দিব, টানটা দেওয়ার পর এখানে 3 লিখবো, লিখে একটা গুণ দিব, আর এই যে দেখে স্কয়ার প্লাস এক্স মাইনাস 6, এটা ভেঙে আমরা পাই এই যে এটা x+3 ইন্টু এক্স মাইনাস 3, এই যে এটা আমরা লিখে নিব x+3 ইন্টু এক্স মাইনাস 2, এখানে একটা গুণ দিব। তারপর আমাদের কাজটা হচ্ছে এই যে লসাগুর হরের সাথে এই যে লসাগুর সাথে এই দ্বিতীয় ভগ্নের হরটা ভাগ করতে হবে। তাই আমরা লসাগুটা প্রথমে লিখে নিব। এই যে লসাগুটা হচ্ছে দেখো x+1 ইন্টু এক্স মাইনাস 2 ইন্টু x+3, এই যে লিখে নিলাম। লিখে নিয়ে ভাগ আকার টান দিয়ে দ্বিতীয় ভগ্নের হরটা লিখবো, যে x+3 ইন্টু এক্স মাইনাস 2, দেখো এটার এটা মিলে কাটা, এটার এটা মিলে কাটা, তাহলে x+1 রয়েছে, x+1 দুইটার সাথে গুণ করবে, যে x+1 এটার সাথে গুণ করব, x+1 এটার সাথে গুণ করব। গুণ করার পর আমাদের অবশিষ্ট থাকবে এই যেটা থাকে, এই যে 3 সাথে এটা গুণ সম্পর্ক, যে আমরা 3 সাথে এটা গুণ আকারে রেখে দিব, রেখে দিলাম। আর এখানে দেখো একটু সাজিয়ে লিখবে, এটা যেভাবে লিখছি, এই যে দেখো প্রথম ভগ্নাংশ
এটা যেভাবে লিখছি এটা এভাবে লিখবো। আগে লিখছি এক্স মাইনাস টু, সাজিয়ে আমরা যেভাবে খুশি এভাবে লিখতে পারবো, যেহেতু গুণ সম্পর্ক আগে পিছনে লিখতে পারবো। তারপরে যে এক্স প্লাস ওয়ান লিখছি এখানে, যে এখানে দেখে এক্স প্লাস ওয়ান পরে আছে লিখতে পারবো, তারপরে এক্স প্লাস থ্রি লিখে নিব। এই যে আমাদের দ্বিতীয় ভগ্নাংশের কাজটা শেষ, মানে আমরা উত্তরটা করে নিব। সুতরাং ভগ্নাংশ দুটি আমরা লিখে নিব। প্রথম ভগ্নাংশটা দেখো যে এটা টু ইন্টু এক্স প্লাস থ্রি ডিভিশন এক্স মাইনাস টু, তারপরে এক্স প্লাস ওয়ান, তারপরে এক্স প্লাস থ্রি, কমা, তারপরে দ্বিতীয় ভগ্নাংশটা হচ্ছে এই যে দেখো থ্রি ইন্টু এক্স প্লাস ওয়ান, আর নিচে হবে এক্স মাইনাস টু, তারপরে এক্স প্লাস ওয়ান, তারপরে এক্স প্লাস থ্রি। এটাই আমাদের আনসার। আশা করি তোমরা এই অঙ্কটি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে নেবে এবং নতুন নতুন বন্ধুদের কাছে আমার ভিডিওগুলো শেয়ার করবে। আসসালামু আলাইকুম।